পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। সাজেশন ফর ম্যাথমেটিক্স মাধ্যমিক জুন 2025। কোশ্চিন নাম্বার 3, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1 × 5 মোট 5। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, যে কোনো দুটি সমবাহু ত্রিভুজ পরস্পর সদৃশ, উক্তিটি মিথ্যা। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, কিছু টাকা 6 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 20%, উক্তিটি মিথ্যা। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, -6 1 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, উক্তিটি মিথ্যা। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, x² - 3x - 10 = 0, দ্বিঘাত সমীকরণের দুটি বীজদ্বয় হল -2 5, উক্তিটি সত্য। কোশ্চিন নাম্বার 5, y = 0 সমীকরণটির x অক্ষকে সূচিত করে, উক্তিটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, সকল বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, উক্তিটি মিথ্যা। কোশ্চিন নাম্বার 7, কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়, উক্তিটি মিথ্যা। কোশ্চিন নাম্বার 8, একটি গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 3 একক, উক্তিটি সত্য। কোশ্চিন নাম্বার 9, sin × θ - 30° = 1/2 হলে 10 × θ - 15° = 1 হয়, উক্তিটি সত্য। কোশ্চিন নাম্বার 10, -5 - 11 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, বাক্যটি সত্য। 11 AB = C² BC = A² এবং CA = B² এর যৌগিক অনুপাত 1:1, বাক্যটি সত্য। কোশ্চিন নাম্বার 12, x² - x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, উক্তিটি সত্য। কোশ্চিন নাম্বার 13, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে দুটি সদৃশ, উক্তিটি মিথ্যা। কোশ্চিন নাম্বার 14, 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুরু মান 10, উক্তিটি মিথ্যা। কোশ্চিন নাম্বার 15, a = 6 b = 3 হলে সূত্রের সাহায্যে a³ - 6a² b + 12ab² - 8b³ এর মান হবে 0, উক্তিটি সত্য। কোশ্চিন নাম্বার 16, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 2.5 সেমি হবে, উক্তিটি সত্য। কোশ্চিন নাম্বার 17, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ঘনফল v ঘন একক, উচ্চতা h একক হলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে √3v/πh একক, উক্তিটি সত্য। কোশ্চিন নাম্বার 18, x² এবং xy³ সমানুপাতিকভাবে চলতে থাকে, উক্তিটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 19, একটি ঘনকের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য যদি সেই ঘনকের দ্বিগুণ হয় তাহলে নতুন ঘনকের আয়তন প্রথম ঘনকের চেয়ে 4 গুণ বেশি, উক্তিটি মিথ্যা। কোশ্চিন নাম্বার 20,
যদি জিরো কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি ও এ ব্যাসার্ধের বিপরীত বাহুতে অবস্থিত হয় তবে কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও এ সি হবে। উক্তিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 21, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলীকৃত মান হলো 1। উক্তিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 22, যদি 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাসার্ধ যে কেন্দ্রে সমকোণে বিপরীত অবস্থান করে তাহলে যেটির দৈর্ঘ্য হবে 5 সেমি। উক্তিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 23, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বর্গমূল বাস্তব। উক্তিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 24, যদি মূল এবং বার্ষিক শতাংশে সরল সুদের হার স্থির থাকে তাহলে মোট সুদ এবং সময় বিপরীত সম্পর্ক হয়। উক্তিটি সত্য। কোশ্চেন নাম্বার 25, দুটি গোলার্ধের বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। উক্তিটি সত্য। কোশ্চেন নাম্বার 26, যদি 0 ডিগ্রি গ্রেটার দেন ইকুয়াল টু আলফা গ্রেটার দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর অবম মান 2। বাক্যটি হবে সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27, একজন ব্যক্তি ঋণ নেয় তাকে অধমর্ণ বলা হয়। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। বাক্যটি ভুল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29, দুটি ব্যাসার্ধের বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। উক্তিটি সত্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30, কোনটি যাকে সম্পূর্ণরূপে দুবার ঘোরানো জন্য তার এবং বিন্দুকে কেন্দ্র করে 720 ডিগ্রি। উক্তিটি মিথ্যা। 31 -6 1 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। উক্তিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 32, একটি ব্যবসায় রাজু ও রামের মূলধনের অনুপাত 5:4 এবং রাজুর মোট লাভ এর 80 টাকা পেলে রাম 100 টাকা পায়। উক্তিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 33, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 সেমি এবং 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2.5 সেমি। উক্তিটি সত্য। কোশ্চেন নাম্বার 34, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। উক্তিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 35, কিছু টাকা 6 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 20%। উক্তিটি মিথ্যা। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি। মাধ্যমিকের 7টি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। আমি আশা করব এই নোটসটি যদি তোমরা এখন থেকে কালেক্ট করে 2025 মাধ্যমিক জুন সেশনের জন্য অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় এখান থেকে 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং সেই সঙ্গে তোমরা প্রত্যেকটি সাবজেক্টে 90+ নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। এবং সেই সঙ্গে তোমাদের উদ্দেশ্যে আরেকটি তথ্য উপস্থাপন করছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি
কালেক্ট করে নাও। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।